নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আহারে বাহারিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সুজি দিয়ে একটা জলখাবারের চটপট বানানো যায় এমন রেসিপি। প্রথমে আমি খানিকটা সুজি নিয়ে নিচ্ছি, খুব বেশি সুজি নিচ্ছি না। এবারে কিছুটা জল দিয়ে আমি সুজিটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো, যাতে সুজিটা নরম হয়ে যায়। ঢাকা দিয়ে সুজিটাকে সরিয়ে রাখছি। আধ ঘন্টা পর সুজিটা ঢাকনা খুলছি। দেখুন কতটা সুজিটা ভিজে গিয়ে নরম কাদার মতো হয়ে গেছে। আঙুল দিয়ে একটু রগড়ালেই বুঝতে পারবেন কেমন ময়দার মতো হয়ে যাচ্ছে। এই জলটা আমি ফেলবো না, এই জলেই আমি মাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, এটা পরিমাণে 100 গ্রাম চিনি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 বাটি দুধ ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি। মৌরিটা দিলে একটা সুন্দর গন্ধ হয়, খেতেও ভালো লাগে। এবারে এই সব কিছুকে ভালো করে মেখে নেব, কিন্তু এর মধ্যে আরও একটা জিনিস দেব, সেটা হচ্ছে ময়দা। আমি এখানে 1 হাতা ময়দা ব্যবহার করছি, যাতে এই গোলাটা একটু ভালো হয়, বাইন্ডিংটা ভালো রকম হয়, যাতে ভাজার সময় ছড়িয়ে না যায় বা ভাজতে সুবিধা হয়, ফেটে না যায়, সেই কারণেই ময়দাটা দিচ্ছি। সুজিটা ভালো করে চটকে মেখে নিয়েছি। দেখুন কেমন খুব বেশি পাতলাও হয়নি, আবার খুব বেশি গাঢ়ও হয়নি, যাতে চাটুতে বা কোনো তাওয়াতে দিলে সহজেই ছড়িয়ে পড়ে। চাটুর মধ্যে একটু সাদা তেল দিয়ে আমি চারিদিকে লাগিয়ে নিচ্ছি, তেলটা যাতে চারিদিকে ছড়িয়ে যায়। আপনারা চাইলে ননস্টিকের কোনো ফ্রাইং প্যানও ব্যবহার করতে পারেন বা তাওয়া, তাহলে করতে আরও একটু সুবিধা হবে। একটা ডাবু হাতা নিয়ে 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। চেষ্টা করছি একটা গোল শেপ আনার, তাহলে দেখতে ভালো লাগে। হাতার পেছন দিকটা দিয়ে আমি সরিয়ে সরিয়ে দিচ্ছি, যাতে এক জায়গায় না থাকে। এক জায়গায় যদি বেশি থাকে সেই জায়গাটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু পাতলা হলে খেতে ভালো লাগবে, মচমচে হবে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখেছি, তা না হলে পুড়ে যাবে। যেহেতু এর মধ্যে চিনি দেওয়া রয়েছে, তাই কিন্তু একটু ব্রাউন কালার আসবে। এবারে সাইড দিয়ে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি, যাতে তলায় পুড়ে না যায় এবং ভাজাটা ভালোভাবে হয়ে বেশ মচমচে খেতে লাগে। এটা বেশ চটপট বানিয়ে নেওয়া যায়, স্বাস্থ্যকর একটা রেসিপি, বাচ্চাদেরকেও দেওয়া যায় এবং বাচ্চারা খেতেও ভালোবাসে এটা। এবারে খুন্তি দিয়ে আস্তে আস্তে আমি ধার থেকে তোলার চেষ্টা করছি। যদি দেখেন যে কামড়ে ধরছে, তাহলে আরও একটু রাখবেন। যখন দেখবেন আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে, তখনই তোলার চেষ্টা করবেন। এবারে এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। যেহেতু চিনি দেওয়া রয়েছে, তাই কালারটা এরকম ব্রাউন এসেছে। এবার উল্টো পিঠ দেওয়ার পরেও আবারও একটু তেল দিয়ে দিচ্ছে, যাতে আরেকটা পিঠও ভালো করে ভাজা হয়ে যায়। ভাজাটা যত ভালো হবে, খেতে তত বেশি ভালো লাগবে। যেহেতু এর মধ্যে সুজি দেওয়া রয়েছে, তাই এটা বেশ মচমচে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই এভাবে করে করে কিন্তু ভাজতে হবে। একটা না হাই ফ্লেমেও রাখবো না, আবার একটা না মিডিয়াম ফ্লেমেও রাখবো না। ব্যাস ভাজা হয়ে গেছে। আর একটা পিঠ উল্টানো হয়ে গেছে। দেখুন কেমন ভাজা হয়েছে। খুব বেশি পুড়িয়ে ফেললে কিন্তু খেতে তেতো লাগবে, সেটা মাথায় রেখেই ভাজতে হবে। আরও একটু তেল দিয়ে আরও 2-1 মিনিট এইভাবে ভেজে নিচ্ছি। আর একটু খুন্তি দিয়ে প্রেস করে নিচ্ছি, যাতে কোনো অংশ কাঁচা না থাকে। জলখাবারের জন্য এটা খুব সুন্দর একটা রেসিপি। দেখুন ভাজা হয়ে গেছে। এবারে বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন কতগুলো ভাজা হয়েছে। অতটুকুনি ব্যাটার দিয়ে কতগুলো এইভাবে জলখাবারের জিনিস বানানো গেল। এবারে একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তাহলে দেখুন এটা কত চটপট বানানো গেল এবং কত সুন্দর একটা জলখাবারের রেসিপি।
তাহলে আজকের মতো এটুকুই। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।